আর্থ মুভিং অ্যারাউন্ড সান। সানের চারপাশে আমাদের ব্লু প্ল্যানেট আর্থ ঘুরছে। প্রথমে বলো, এটা কি ইউনিফর্ম সার্কুলার মোশন না নন ইউনিফর্ম সার্কুলার মোশন? স্যার ইউনিফর্ম। কারেক্ট। কেন? কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড। ওকে, কনস্ট্যান্ট স্পিড মানে ট্যানজেনশিয়াল ডিরেকশনে কোনো ফোর্স নেই, যাই ফোর্স আছে সেইটা নর্মাল ডাইরেকশনে। নর্মাল ডাইরেকশন মানে এই দিকে। কে দিচ্ছে ফোর্স? এখানে ফোর্স কে দিচ্ছে? নর্মাল ডাইরেকশনে ফোর্স কে দিচ্ছে? গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটি বলা ভুল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাচ বা অনার হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখে নাও, আর্থ যখন এইখানে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। তাই সব সময়তেই এটা সেন্টার সিকিং, সেই জন্যই এটা সেন্ট্রিপিটাল ফোর্স। তাই গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে সেন্ট্রিপিটাল ফোর্স। নেক্সট, ইলেকট্রনস মুভিং অ্যারাউন্ড নিউক্লিয়াস। এটাও তোমরা ছোট বয়সে পড়েছো এই মোশনটা, কোনো তফাৎ নেই, জাস্ট এখানে কয়েকটা জিনিস মুছে দিচ্ছে এই টার্মগুলো, বাকি দেখো সবকিছু সেম থাকবে। টার্মটা মুছে দিয়ে আমি এখানে করলাম কি, এখানে আমি লিখলাম প্লাস কিউ। প্লাস কিউ মানে সেন্টারে, নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ, প্লাস কিউ আছে। আর এটা একটা ইলেকট্রন, ইলেকট্রনটা চারিপাশে ঘুরছে। এখানে কে দিচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্টার সিকিং ফোর্সটা কে দিচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা। পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে টানটা হচ্ছে সেইটা। তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেইটাও সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতে পারে। কোথায় করছে? যখন ইলেকট্রনস মুভিং অ্যারাউন্ড নিউক্লিয়াস হচ্ছে। আর এটাও কিন্তু ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, দুটো বেসিক সার্কুলার মোশন যেটা তোমরা সবসময় দেখতে পাচ্ছ বলে দিলাম। এইবারে তোমরা আমাকে বলবে একটা এক্সাম্পল দাও। তোমরা আমাকে এবার একটা এক্সাম্পল দাও। এবার তোমরা একটা আমাকে এক্সাম্পল দাও সার্কুলার মোশনের। এরকম একটা পাথরকে তুমি বা একটা বলকে দড়ি দিয়ে বেঁধে এরকম হরাইজন্টালি এভাবে ঘোরাচ্ছ। মানে আমার হাতটা নড়ছে, এটাকে যদি হাত থেকে স্টিফ করে স্টিল করে ফেলতে পারি এক জায়গায়, সব থেকে ভালো হয়। এরকম করে ঘোরাচ্ছে, হ্যাঁ, গ্র্যাভিটি নেই, ধরো এরকম জাস্ট ঘোরাচ্ছে। মানে আমি টপ ভিউ যদি নিই, গ্র্যাভিটি নেই, হ্যাঁ, আমি টপ ভিউ দেখছি, এরকম একটা দড়ি দিয়ে একটা অবজেক্টকে বেঁধে রেখেছি। বেঁধে রেখে আমি তাকে ঘোরা, এটাও তো সার্কুলার মোশন। হুম, তার রেডিয়াসটা কত? দড়িটার যত লেন্থ ততটাই রেডিয়াস। এই যে ঘোরাচ্ছি আমি, এখানে কে দিচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স? কোন ফোর্সের জন্য অবজেক্টটা সার্কুলার মোশন করছে? দড়িটা মানে টেনশন। টেনশন। ভেরি গুড। আর এই যে আমি ঘোরাচ্ছি, এটা কিন্তু নন ইউনিফর্ম হতে পারে। এই কথাটা কেন বললাম, ফ্রি বডি ডায়াগ্রাম আগলেই এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আপাতত আমি বলে রাখছি, এইটা কিন্তু নন ইউনিফর্ম সার্কুলার মোশন হতে পারে, ভেলোসিটিটা কম বেশি বাড়াতে কমাতে আমি পারি। ঠিক আছে, নেক্সট। আর কিছুদিন আগে অলিম্পিক্স শেষ হলো, যদিও সেটা পুরোপুরি একটা সার্কুলার মোশনের এক্সাম্পল নয়, বাট কাছাকাছি। ধরো কোনো গাড়ি বা কোনো লোক একটা সার্কুলার পাথে দৌড়চ্ছে, বা একটা গাড়ি সার্কুলার পাথে ঘুরছে, সেক্ষেত্রে কে দিচ্ছে? এইটা দেখি তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। কি ফ্রিকশন দিচ্ছে? ওকে, ভেরি গুড, ফ্রিকশন, একদম কারেক্ট। আর সার্কুলার মোশনের সব থেকে কমপ্লিকেটেড প্রবলেম গুলো এই লাস্টের টাইপটা আর এই টাইপটায় হয়। লাস্টের টাইপটা যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলে ভার্টিক্যাল সার্কুলার মোশন। আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশন একটু পরে আসবো। যদিও এটা এই ভার্টিক্যাল সার্কুলার, এই যে বলটাকে যে ঘোরাচ্ছিলাম, আমি বারবার একটা কথা বলছিলাম, গ্র্যাভিটি নেই, ওটাকে যদি আমি ভার্টিক্যালি ঘোরাই
সেটাও কিন্তু এই 5 নম্বরটার সঙ্গে সেম হয়ে যাবে। হ্যাঁ, ওটা ভার্টিক্যাল সার্কুলার মোশন। মোস্টলি এই 5টা টাইপ নিয়ে আমরা কাজ করব।